কুসুমের সব সত্যিটা সকলের সামনে জানাতে এসে মিথ্যে কথা বলায় মেঘার ওপর সন্দেহ জাগে কুসুমের। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় আয়ুষ কুসুমকে বলছে, এঙ্গেজমেন্ট রিংটা সুন্দর কিনা দেখে বলো তো। রিংটা কুসুম আয়ুষের হাতে দিয়ে বলে, রিংটা অনেক সুন্দর। আয়ুষ তখন বলে, এই রিংটা কিছুক্ষণ পরে মেঘাকে পরাতে হবে। এই একটা আংটি আমার গোটা জীবন বদলে দেবে কুসুম। মা মেঘাকে পছন্দ করেছে, সেজন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি। কিন্তু আমার তো ভয় হচ্ছে, কারণ এরপর থেকে আমি যে সিদ্ধান্ত নিই না কেন সেখানে আমার মেঘার কথা ভাবতে হবে। প্রতিটা মুহূর্তে আমার মেঘাকে খেয়াল রাখতে হবে। আফসোস করে বলতে থাকে, আমি আর আগের মতো থাকব না কুসুম। তুমি বলো না কুসুম, আমি যেগুলো করছি সেগুলো ঠিক কিনা ভুল। কুসুম একটু কান্নার স্বরে বলতে থাকে, ছোট সাহেব, দেবীমা মেঘা ম্যাডামকে পছন্দ করেছে। উনি আপনার যোগ্য, উনি আপনাকে বোঝে, আমাদের বন্ধুত্বটাকে বোঝে। আপনি মেঘা ম্যাডামের সাথে ভালো থাকবেন। কুসুমের মুখে এই কথা শুনে আয়ুষ বলতে থাকে, তুমি বলছো? তাহলে আমি বেঁচে গেলাম। এতক্ষণ এটা নিয়েই আমার অনেক চিন্তা হচ্ছিল। এবার তোমার কথা শুনে আমি অনেকটা নিশ্চিন্ত হতে পারলাম। থ্যাংক ইউ কুসুম। কুসুম আয়ুষকে শুভেচ্ছা জানালে আয়ুষ বলে, আমার তো একটু পরে এঙ্গেজমেন্ট, তাহলে তুমি আমাকে এখন শুভেচ্ছা জানাচ্ছ কেন? কুসুম বলে, একটু পরে তো আপনি অনুষ্ঠানের জায়গায় থাকবেন, আর আমি কাজে ব্যস্ত থাকব, তাই এখন থেকে জানিয়ে দিলাম। আয়ুষ কুসুমকে বলে, কুসুম, আমার কেন জানি না মনে হচ্ছে আমি কিছু হারাচ্ছি, আমি হয়তো কিছু ভুল করছি, আমার বড্ড একা লাগছে। বলো না আমার এরকমটা কেন লাগছে? কুসুম, বাইরে সবাই থাকবে, কিন্তু তুমি আমার আশেপাশে থেকো। তুমি যদি আমার চোখের সামনে থাকো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। থাকবে বলো? কথা শুনে কুসুম বলে, তা কি আর হয় ছোট সাহেব, এখন থেকে আমার না থাকার সাথে আপনার অভ্যস্ত হতে হবে। এখন আপনাকে সব দায়িত্ব মেঘা ম্যাডামের ওপর দিতে হবে, যাতে উনি আপনাকে ধীরে ধীরে বুঝতে পারে, চিনে নিতে পারে। আমি আর কতদিন আপনার পাশে এভাবে থাকব? এবার আপনার দায়িত্ব আমি মেঘা ম্যাডামের ওপর দিয়ে বাড়ির কাজে ব্যস্ত থাকতে চাই। কথা বলে কুসুম কান্না করে আয়ুষের ঘর থেকে চলে যায়। এদিকে দেখা যায় মেঘা কুসুমের হাত ধরে বলতে থাকে, তোমাকে দেখে মনে হচ্ছে না তো তুমি খুশি, কিন্তু আমার মনে হচ্ছে এই এনগেজমেন্টের অনুষ্ঠান দেখে তোমার অনেক কষ্ট হচ্ছে, প্রচণ্ড মন খারাপ তোমার, তাই তুমি এখানে এসে লুকিয়ে লুকিয়ে কান্না করছো। তোমার খুব খারাপ লাগছে তাই না কুসুম? কারণ এই নোয়া বাঁধানো পড়ার অধিকার তো তোমার থাকবে না। কুসুম বলে, মেঘা ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে। মেঘা বলে, একদম না, এই মিথ্যেটা বলার সাহস একদম তুমি আমার সামনে দেখাবে না। কোনো লাভ হবে না আমি কোথাও কিছু বলি না বলে। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি বোকা। সবসময় আয়ুষের আশেপাশে ঘুরে বেড়াও কি জন্য? নির্লজ্জ মেয়ে কোথাকার। তুমি সবসময় গাঙ্গুলি পরিবারের সবাইকে বোকা বানিয়ে গেলে। সবাই জানে যে তুমি অবিবাহিত, মনি তোমার জন্য ছেলে খুঁজছে, আর তুমি আয়ুষের নামে নোয়া পড়ে ঘুরে বেড়াচ্ছ। এত সব গাঙ্গুলির বাড়ির বড় বউ হবার, এত শখ আমার সতীন হবার। কিসের লোভ তোমার বলো তো? আয়ুষের ভালোবাসা পাওয়ার লোভ, নাকি গাঙ্গুলি বাড়ির সম্পত্তির পাওয়ার লোভ? কুসুমের হাত ধরে মেঘা বলতে থাকে, বিজ্ঞাপন দিতে গিয়ে এই নোয়া তোমাকে পড়ানো হয়েছিল মিথ্যে শুটের একটা মিথ্যে অলঙ্কার, এটা পড়ে তুমি এতদিন কাটিয়ে দিলে। কুসুম সরকার, তুমি অনেক বড় খেলোয়াড়, তো এই গেমটা কেন খেললে বলো তো? কেন এরকমটা করলে বলো? তোমার সাথে কি তোমার বাবাও আছে? যদি মনে করে বড়লোক বাড়ির ছেলের সাথে ফাঁসিয়ে যদি কোনো কিছু করা যায়। রেগে গিয়ে কুসুম বলতে থাকে, মেঘা ম্যাডাম আপনি আমাকে নিয়ে যা বলার বলুন, কিন্তু আমার বাবাকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। যা দোষ করার আমি করেছি, আমার বাবাকে এর মধ্যে জড়াবেন না। মেঘা বলে, আচ্ছা বেশ, তোমার এই ন্যাকা ন্যাকা অভিনয়টা আমি বুঝে গেছি। তুমি সময়ের অপেক্ষা করছিলে, যাতে ঠিক সময়ে এই গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের অধিকার পেতে পারো, এই বাড়ির সমস্ত সম্পত্তি যাতে তোমার নামে হয়। আজ আমার আর আয়ুষের এনগেজমেন্টের পর তুমি এই নোয়া দেখিয়ে মিথ্যে অভিনয় করে সবাইকে জানিয়ে দিতে, এটাই তোমার প্ল্যান ছিল, রাইট? তখন কুসুম মনে মনে বলতে থাকে, না মেঘা ম্যাডাম, এটা তো ভালোবাসা, এটা থেকে যদি আমি বেরোতে পারতাম। তারপর দেখা যায় কুসুম মেঘাকে বলতে থাকে, মেঘা ম্যাডাম অনেক হয়েছে, এবার আপনি চুপ করুন, আমি আর নিতে পারছি না। মেঘা বলে, আহারে, নিতে তো তোমাকে হবেই, কারণ এরপর আমি সব সত্যিটা তোমার দেবীমার কাছে জানাবো। তোমার দেবীমা এটা জানার পর তোমাকে কি কি প্রশ্ন করবে এটা তুমি ভাবতেও পারছো না। তুমি তোমার দেবীমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তুমি এভাবে তাকে ঠকালে। সে তোমাকে মেয়ের মতো ভালোবাসে, কিন্তু তুমি তাকে ঠকিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করে এই বাড়ির বড় বউ হওয়ার রাস্তা তৈরি করছিলে। ছি ছি, তোমাকে বোনের স্বীকৃতি দিয়ে এখন আমার লজ্জা লাগছে। কুসুম হাত জোর করে কান্না করে বলতে থাকে, মেঘা ম্যাডাম আমি কাউকেই ঠকাইনি, আর কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তখন মেঘা চিৎকার করে বলতে থাকে, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না তুমি। যখন বিজ্ঞাপনের জন্য আয়ুষ তোমার পাশে বসেছিল তখন আয়ুষের জীবনে কেউ ছিল না, এখন আছে, আমি আছি ওর জীবনে, তুমি শুধু আয়ুষের বন্ধু।
তুমি তো সবার সামনে আয়ুষের বন্ধু হয়ে ঘুরছ, সবাইকে দেখাচ্ছ তুমি এনগেজমেন্টের জন্য কত খুশি, কিন্তু মনে মনে তুমি একদম খুশি না। ইনফ্যাক্ট তুমি চাও যাতে আমাদের এই বিয়েটা ভেঙে যায়। ভ্যালেন্টাইন্স ডের দিন তুমি আয়ুষের সাথে রাত কাটিয়েছ, তুমি কি ভাবছ আমি কিছু জানি না? তুমি আসলে আয়ুষকে ফাঁসাতে চাও, আর এই পুরো গাঙ্গুলি বাড়ির বিষয় সম্পত্তি তুমি নিজের করে নিতে চাও। নানাভাবে কুসুমকে মিথ্যে অপবাদ দিতে থাকে, আবার বলতে থাকে মুনিভাবে তুমি এই বাড়ির রক্ষা কবচ, তুমি নাকি সবাইকে খেয়াল রাখো। আসলে যে শস্যের মধ্যে ভূত আছে সেটা কেউ বুঝতে পারেনি। আসলে কুসুম সরকার একটা ফ্রড, একটা মিথ্যে বিয়েকে তুমি সত্যি বলে মেনে নিয়েছ, সবাইকে এই বাড়ির বোকা বানিয়েছ, ঠকিয়েছ। এতদিন একটা মিথ্যে সধবার চিহ্ন নিয়ে ঘুরে বেড়ালে, তুমি এই সধবার চিহ্ন খুললে না নিজের শরীর থেকে? আমার আর আয়ুষের বিয়ে পাকা হয়ে যাওয়ার পর তোমার এই চিহ্নগুলো খুলে দেওয়া উচিত ছিল না? বাট না, তুমি খোলনি, কারণ তোমার আসল উদ্দেশ্য ছিল তুমি আয়ুষকে আমার জীবন থেকে আলাদা করে দেওয়া, আর সেটা কুসুম সরকার আমি কোনোদিনও হতে দিব না। আজ তোমার এই আসল চেহারাটা আমি সবার সামনে নিয়ে আসব। তখন কুসুম কাঁদতে কাঁদতে মেঘার পায়ে ধরে আর বলে, না না মেঘা ম্যাডাম, দয়া করে আপনি কাউকে কিচ্ছু বলবেন না। আয়ুষ নিচে নামার পর আয়ুষকে দেখে ঈশান বলে, হিরোর মতো লাগছে। আবার ইন্দ্রাণী আয়ুষকে বলে, সত্যি তোমাকে সুন্দর লাগছে, নজর যেন না লাগে। ওদিকে দেবলীনা মনে মনে বলে, সে তো আর পসিবল নয়, তবে শুধু আয়ুষের না, আপনাদের সবার ওপর আমার নজর লেগে গেছে, ভগবান আসলেও আপনাদের আর বাঁচাতে পারবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি দীপালিকে বলে, দীপালি, বাইরে গরিব মানুষদের জন্য জামা কাপড় আর মিষ্টি রাখা রয়েছে, তড়িৎকে বলা আছে, দেখো তো একটু। দেবলীনা মনে মনে বলে, এইসব করে আর লাভ নাই, আপনাদের যা যা করার আপনারা করে নিয়েছেন, এবার আমার পালা। মেঘা যদি একবার আমার জন্য অনুগত্য প্রমাণ করতে পারে, তাহলে এই দুই বোন মিলে এমন কিছু করব যাতে এই পরিবারের সব কটা লোক একেবারে দুনিয়া থেকে বিদায় হতে পারে। আয়ুষ মনে মনে বলছে, কুসুমকে কোথাও দেখছি না তো। প্রথম যদি একবার আমাকে দেখে না বলে আমাকে কেমন লাগছে, আমার মনটা বড্ড খুঁতখুত করবে। যাই, আমি গিয়ে কুসুমকে একবার দেখে আসি, আমাকে ঠিকঠাক লাগছে কিনা। তখন সিদ্ধার্থ মজার ছলে বলে, এই আয়ুষ, আমাকে একটা কথা বলতো, আমি কি ড্রেসটা চেঞ্জ করে একটি জমকালো কিছু পরে আসব? সবাই তোকেই দেখছে, আমাদের কেউ দেখছে না। আয়ুষ বলে, দেখেছ মা, কাকাই না আজকে না হয় সবাই আমাকেই দেখল। ইন্দ্রাণী বলে, কোথায় যাচ্ছ আয়ুষ? শুভ সময় পার হয়ে যাচ্ছে। আহা, মেঘাকে বললাম আসার সময় একটু ঠাকুর ঘরে প্রণাম করে আসতে, কোথায় যে গেল? অনুশ্রী, দেখো ওকে একটু নিয়ে এসো। আয়ুষ মনে মনে বলে, কাউকে কি বলবো কুসুমকে খুঁজে আনতে? কোথায় যে গেল? আমি ওকে বলেছিলাম আমার কাছে কাছে থাকতে, ওর পাত্তাই নেই। কুসুম গেল কোথায়? ওইদিকে মেঘার পা ধরে কুসুম বলছে, কাউকে কিছু বলবেন না মেঘা ম্যাডাম, ছোট সাহেবের দিব্যি মেঘা ম্যাডাম। মেঘা বলে, তোমার এত বড় সাহস, তুমি কেটে কথা বলছো? এখন একদম চুপ করো, ছাড়ো। কুসুম বলে, আমার কিচ্ছু চাই না, স্ত্রীর মর্যাদা চাই না, কিচ্ছু চাই না। মেঘা ম্যাডাম, আমি জানি আমি ছোট সাহেবের যোগ্য না, আপনি যোগ্য। আমার ছোট সাহেবকে পাওয়ার ইচ্ছা নাই, বিশ্বাস করুন। আপনি দেবীমাকে কিচ্ছু বলবেন না। মেঘা ম্যাডাম, বিশ্বাস করুন, আমি আপনার আর ছোট সাহেবের মাঝে আসব না। আপনি দেবীমাকে এসব বলবেন না মেঘা ম্যাডাম, তাহলে উনি কষ্ট পাবে। মেঘা মনে মনে বলে, বাবা, এ তো দেখি যাত্রাপালার নত্র সম্রাজ্ঞে, কথায় কথায় চুক দিয়ে কেমন জল ফেলছে দেখো। তারপর বলে, বেশ, বিশ্বাস করলাম, তুমি এমন কোনো কাজ করবে না আমার আর আয়ুষের সম্পর্ক নষ্ট হয়, কিন্তু আমার একটা শর্ত আছে। কুসুম বলে, মেঘা ম্যাডাম, আমি আপনার যে কোনো শর্ত মানতে রাজি, আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। মেঘা বলে, বেশ, তাহলে তোমার হাতের এই নোয়া বাঁধানো আমায় দিয়ে দাও, আর কিচ্ছু করতে হবে না। কি হলো, সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? খুলে দাও, বলে কুসুমের হাত থেকে টেনে খুলতে যায়। তখন কুসুম বলে, মেঘা ম্যাডাম, এটা খুলবেন না। মেঘা বলে, বেশ, তাহলে তুমি খুলে দাও। কুসুম বলে, মেঘা ম্যাডাম, বিশ্বাস করুন, আমি যদি এই নোয়া বাঁধানোটা খুলি তাহলে ছোট সাহেবের প্রাণ সংশয় হতে পারে। আমি মিথ্যে বলছি না, এটা এর আগেও হয়েছে। আমি যখন এটা খুলেছি ছোট সাহেব কোনো না কোনো বিপদে পড়েছে। দয়া করে আমাকে এই নোয়া বাঁধানো খুলতে বলবেন না মেঘা ম্যাডাম। মেঘা বলে, তুমি বলতে চাইছো যে তুমি এই নোয়া বাঁধানো খুললে আয়ুষের প্রাণ সংশয় হবে? কেন গো, আয়ুষের প্রাণ ভ্রমরা আছে নাকি এতে? কি পেয়েছ তুমি? আমাকে বোকা তুমি এইসব উল্টাপাল্টা বুঝিয়ে, কুসংস্কার বুঝিয়ে আমাকে কি বোঝাতে চাইছ? আমি এসব বিশ্বাস করব না। তুমি ভালো ভালোই নোয়া বাঁধানো খুলবে না সেটা আমি বুঝে গেছি। এবার দেখো আমি কি করি। মণিকে গিয়ে আমি সবটা বলবো, নোয়া বাঁধানো থেকে বিয়ের সবটা, বলে মেঘা বের হয়ে যায়। তখন অনুশ্রী বলে, কি হয়েছে মেঘা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মেঘা বলে, মুনির সাথে আমার কথা বলতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। অনুশ্রী বলে, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? মেঘা বলে, এই সমস্যায় যদি খুব তাড়াতাড়ি সমাধান না হয় তাহলে আমি জানি না এই সমস্যার কি হবে, বলে চলে যায়।
মেঘা ইন্দ্রাণীকে বলে, মুনি, আমার একটা কথা আছে। ইন্দ্রাণী বলে, কি হয়েছে? তোমার পিসিকে নিয়ে কিছু হয়েছে? তখন মেঘা বলে, কুসুমের ব্যাপারে একটা সত্যি আছে, এটা আমার মনে হয় সবার জানা উচিত। ইন্দ্রাণী বলে, মেঘা, তোমাদের এনগেজমেন্টের শুভ সময় পার হয়ে যাবে, আগে এনগেজমেন্ট হয়ে যাক, তারপর কুসুমকে নিয়ে কথা হবে। মেঘা বলে, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, আমি যদি সব সত্যি জেনে চুপ করে থাকি তাহলে একটা খুব অন্যায় হয়ে যায়। আয়ুষ বলে, বিষয়টা যদি এত সিরিয়াস তাহলে বল। তখন মেঘা বলতে যাবে, তখনই দেবলীনা হাঁচি দেয়, আর কুসুম ইন্দ্রাণীর কাছে এসে বলে, দেবীমা, আমি বলে চুপ হয়ে যায়। তখন মেঘা মনে মনে ভাবে, কুসুমের সত্যি এখন বলে দিলে আয়ুষ এনগেজমেন্ট ভেঙে দিবে, তাই এটা এখন বলা যাবে না। তারপর মেঘা বলে, কুসুমের সত্যিটা হলো মুনি, কুসুম বিয়ে করতে রাজি হয়েছে। আয়ুষের তো এনগেজমেন্ট হয়ে যাচ্ছে, তাই ও ভাবছে ওরও এনগেজমেন্ট জানি তাড়াতাড়ি হয়ে যায়। রাজগাঙ্গুলি বলে, বাহ, ভালো খবর। মেঘা বলে, আসলে আমাদের উচিত কুসুমের জন্য ভালো পাত্র খোঁজা। জানো মুনি, কুসুম আমাকে এ কথাটা বলতে না করেছে, কিন্তু বিয়ের বিষয়ে ভাবলাম সবার সাথে শেয়ার করি। মীনাক্ষী বলে, যার বিয়ে তার হুঁশ নেই, নিজের এনগেজমেন্ট ছেড়ে কুসুমের বিয়ে নিয়ে পড়লে মেঘা। মেঘা বলে, আসলে কুসুম যখন বলল বিয়ে করতে রাজি, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, তাই সবার সাথে শেয়ার করলাম। আসলে আমি শুনেছিলাম ঈশানের যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেদিন কুসুমেরও বিয়ে কথা ছিল, কিন্তু সেটা তো হয়নি, তাই আমি ভাবলাম আয়ুষ আর আমার বিয়ের দিন একই মণ্ডপে কুসুমেরও যদি বিয়ে হতো ব্যাপারটা মন্দ হয় না, তাই আমাদের সবার উচিত কুসুমের জন্য সুপাত্র খোঁজা। কুসুম মনে মনে বলে, মেঘা ম্যাডাম সত্যিটা বললেন না কেন? আমাকে এত কথা শুনিয়ে শেষমেশ সত্যিটা চেপে গেলেন কেন? পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।